আসসালামু আলাইকুম। এমসিকিউর জন্য সংকরণ নির্ণয় করার খুবই দ্রুততম একটি পদ্ধতি শেখাবো। এই পদ্ধতিতে তিনটি ধাপ আছে। তিনটি ধাপ জানলে মোটামুটি সকল যৌগের সংকরণ নির্ণয় করা সম্ভব। সে প্রথম ধাপটি হচ্ছে, যে যৌগের সংকরণ নির্ণয় করতে চাই সেখানে অবস্থিত প্রতিটি পরমাণুর যোজ্যত স্তরে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে এবং যদি ক্যাটায়ন হয় সে যোগফল থেকে সে চার্জ বিয়োগ করতে হবে, আর যদি অ্যানায়ন হয় তাহলে সে যোগফলের সাথে চার্জ যোগ করতে হবে। এরপর প্রথম ধাপ শেষ। এটি প্রথম ধাপে প্রাপ্ত যোগফল যদি 0 এর থেকে বড় এবং 8 এর সমান অথবা ছোট হয় তাহলে 2 দ্বারা ভাগ করব। প্রাপ্ত ভাগফল এবং ভাগশেষের যোগফলই হবে সংকর অরবিটালের সংখ্যা। কিন্তু যোগফল যদি 8 এর থেকে বড় এবং 56 এর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে 8 দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগশেষকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করার পর প্রথম ভাগফলের ক্ষেত্রে ভাগফল, দ্বিতীয় ভাগফল এবং দ্বিতীয় ভাগশেষ যে যোগ করব সে যোগফলে হবে সংকর অরবিটালের সংখ্যা। যদি কয়েকটি উদাহরণ দেখি তাহলে এভাবে দেখা যায়। প্রথমে মিথেন, কার্বনের সংকর অরবিটালের সংখ্যা হচ্ছে 4টি এবং 4টি হাইড্রোজেনের সংকর অরবিটালের সংখ্যা হচ্ছে 8টি। 8 0 এর থেকে বড় এবং 8 এর সমান 8ই, তো তাই 8কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পর 4 দুগুণে 8, তাহলে এক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষের যোগফলই হচ্ছে সংকর অরবিটালের সংখ্যা। যোগ করলে হয় 4, তাহলে এক্ষেত্রে সংকর অরবিটালের সংকরায়ন হবে sp3। এবার যদি আরেকটি উদাহরণ দেখতে চাই, যেমন জেনন টেট্রাফ্লোরাইড। জেনন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস, তাই এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি যোজ্যত স্তরে, আর একটি ফ্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, কারণ এটি হ্যালোজেন মৌল, আর 4টার হচ্ছে 28টি। যোগ করলে হয় 36। 36 হচ্ছে 8 এর বড় এবং 56 এর থেকে ছোট, তাই 8 দ্বারা ভাগ করব। এরপরে ভাগ করলে 4 8 32, ভাগশেষ হয় 4। 4কে যদি আবার ভাগ করি 2 দ্বারা, 2 দুগুণে 4, ভাগশেষ 0। এরপর হচ্ছে প্রথম ভাগফল, দ্বিতীয় ভাগফল এবং দ্বিতীয় ভাগশেষ যোগ করলে 6 হয়, তাহলে এটার সংকরায়ন হবে sp3d2। যদি আরেকটি দেখতে চাই, H2SO4। H2SO4 এর ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য 2টা যোজ্যত স্তর ইলেকট্রন, এরপর সালফার হচ্ছে 6টা, অক্সিজেনের একটা অক্সিজেনের যোজ্যত স্তর ইলেকট্রন হচ্ছে 6টা এবং 4 6 24, 30 32টা ইলেকট্রন হচ্ছে টোটাল। 32কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 4 8 32, 0। এক্ষেত্রেও সংকর অরবিটালের সংখ্যা sp3। এরপর যদি আমরা একটি ক্যাটায়ন দেখতে চাই, যেমন হাইড্রোনিয়াম আয়ন, এক্ষেত্রে 3টা হাইড্রোজেনের জন্য 3, একটা অক্সিজেনের জন্য 6 -1, তাহলে হয় 8 যোগফল। 2 দ্বারা ভাগ করতে হবে, 4 দুগুণে 8, ভাগশেষ 0, তাহলে ভাগফল এবং ভাগশেষের যোগফল হয় 4, তাহলে সংকরায়ন হবে sp3। আবার যদি একটা অ্যানায়ন দেখতে চাই, OH-, অক্সিজেনের হচ্ছে 6টি যোজ্যত স্তর ইলেকট্রন, একটি হাইড্রোজেনের একটি এবং অ্যানায়ন, এই জন্য এটা যোগ করে দিলাম 8। এক্ষেত্রেও 8, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, এক্ষেত্রেও সংকরায়ন হাইড্রোনিয়ামের মতোই sp3। এভাবে আসলে অধিকাংশ যৌগের সংকরণ নির্ণয় করা সম্ভব। ধন্যবাদ।